শুনলুম তুমি নাকি কার্তিক গণেশকে মায়ের নানান গল্প বলেছ। তা আমি কি দোষ করলুম? আমাকেও একটা গল্প বলো। দেবঋষি নারদ, এই কোনো গল্প তো তোমারও জানা নয়। তবু আজ দেবী পক্ষে দেবীর কাহিনী শুনতে কার না ভালো লাগে বলো তো? বেশ, তবে শোনো। পৌরুষের গর্বে মত্ত দেবতারা অনেক সময় ভুলে যান যে তাদের শক্তিও দেবীর থেকেই প্রাপ্ত। একবার তাদের দর্প চূর্ণ করতে উমা এলেন হৈমবতী রূপে। হে পুত্রী, তুমি সবাইকে নাকি আমার পুত্রীর উমা গল্প শুনিয়েছ? তাহলে আমাকেও একটা শোনাও না। তোমার পুত্রীর কোন রূপের গল্প শুনতে চাও মাতা মেনকা? আমার পুত্রীর উমার রক্তদণ্ডিকা রূপের গল্প শুনতে চাই। যিনি রক্তবীজকে নিধন করেছিলেন সেই রূপেরই গল্প শুনতে চাই। বেশ মাতা মেনকা, শোনো তাহলে। তখন রক্তবীজ চারিদিকে ছড়িয়ে পড়েছে। তখন দেবতারা সকলে কোথায় যাবে? তাই জন্যে দেবী ধরেছিলেন রক্তদণ্ডিকা রূপ। ওনাম মাতা পার্বতী, আমাদের রক্ষা করুন, রক্ষা করুন আমাদের। দানব রক্তবীজ আমাদের পিছু তাড়া করছে। চারিদিকে রক্তবীজ নিধন করতে হবে আপনাকে দেবী। আমাদের রক্ষা করুন নিধন করে। আপনি কিছু করতে পারবেন দেবী, আমরা পালিয়ে বেরোচ্ছি। বেশ দেবগণ, আপনারা শান্ত হন। ওই দুষ্ট রক্তবীজের নিধন আমার হাতেই হবে, আমার রক্তদণ্ডিকা রূপে। पुनरप्यतिरौद्रेण रूपेण पृथिवीतले अवतीर्य हनिष्यामि वैप्रचित्तांस्तु दानवान् अक्षयन्त्याश्च तानुग्रान् वैप्रचित्तान् महासुरान् रक्तादन्ता भविष्यन्ति दाडिमी कुसुमोपमाः। হাতে ঘটবে তোদের অন্ত যে, দাড়িম্ব নয় শোনিত রসে রাঙাবো এই দন্ত যে। রক্তদন্তিকা, আমি রক্তদন্তিকা।
যত অসুর নিধন করছি তত তো রক্ত বীজ পড়ে আরও বিভিন্ন অসুর আবির্ভূত হচ্ছেন। বেশ, এবার আমার রক্ত পান করতে হবে। ভৈরবী মাতা, আমার মাতার আরো কিছু গল্প শোনাও না। বেশ, তোমার মাতার আরো কিছু বলতে গেলে আরেকটি রূপ শোনায়। তোমার মাতার বাসন্তী, মানে এই যে বসন্তকালে বাসন্তী রূপে আবির্ভূতা হয়েছিলেন তোমার মা রাজা সুরথের কাছে, দেখা দিয়েছিল তোমার মাতা, সেই রূপটা হলো বাসন্তী। মাতা ভৈরবী বাসন্তী রূপ কিরকম? তোমার মাতার বাসন্তী রূপ হচ্ছে যে আশ্বিন মাসে দুর্গার আবির্ভূত হন, তেমন বসন্তকালে বাসন্তী রূপে আবির্ভূত হয়েছে। শোনো তাহলে কিরকম। আমি মহামায়া, এই জগতে আজ থেকে আমি বাসন্তী রূপে পূজিত হব, আর এই জগৎকে আমি ফসল এবং ফুলমালের বৃদ্ধি করব। আমি দেবী বাসন্তী। বাজছে দেবীর বীণা, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত নব শোভা, নব ধ্যান রূপারিত প্রতিমা, তব অচিন্ত বিকশিল জ্যোতি প্রীতি মঙ্গল বরণে, তব অচিন্ত তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনী, তব প্রেম নয়ন ভাতি নিখিল তরণী, কনক কান্তি ঝরিছে ক্লান্ত বদনে, তব অচিন্ত জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহর লাগে, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। আজ এত গল্পের পর যে গল্প না শুনলে মায়ের গল্প অসম্পূর্ণ থেকে যায়, সেটা হলো পার্বতীর মহিষ মর্দিনী রূপ। সবার চোখ ফাঁকি দিলেও মায়ের চোখ এড়ানো যায় না রে। আমি বুঝতে পেরেছি তুই যে ছদ্মবেশে আমার উমা। আজ এই শারদ প্রাতে তোর মহিষাসুর মর্দিনীর কাহিনী না শুনলে যে মন অতৃপ্ত থেকে যাবে রে মা। হিমালয় ও মেনকা, তোমরা যে আমার উমারূপের মাতা পিতা।
তোমরা আমার স্বরূপ চিনেছ। আমি চির রণরঙ্গিনী দুর্গা, অশুভের নাশ হেতু আমার আবির্ভাব ঘটে। তখন আমি ফিরে ফিরে আসি। আমি সেই সর্বশক্তি স্বরূপা মহামায়া। শোনো তবে আমার মহিষাসুর হনন কাহিনী। তারপরে মহিষাসুরের অত্যাচারের জন্যে দেবতারা সকলেই গেলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে। সেখান থেকে সৃষ্টি করলেন তারা সকলে মিলে মহামায়া আদ্যা শক্তিকে। মহিষাসুর नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै